সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু। যারা দেশে কিংবা দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখেন, আমি সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুব নিরপেক্ষভাবে একটি কথা বলবো, যে কথাটি হয়তোবা বাংলাদেশের অনেক মানুষের ভালো লাগবে, আবার অনেকের একেবারে কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। এই বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা করব। আজকে আমি সব দর্শকদের কাছে অনুরোধ করব আমার এই বিষয়টা নিয়ে আপনারা একটু কমেন্টস করার জন্য। এই 5ই আগস্টের পর বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার 8ই আগস্ট গঠন হয়, আসলে ডক্টর ইউনূস ছাড়া আপনারা কাকে দিতেন? অর্থাৎ ডক্টর ইউনূস ছাড়া কোন ব্যক্তিটাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দিলে এই বাংলাদেশের প্রত্যেকটা দল খুশি হতো? আসলে এটা খুব গভীর চিন্তার বিষয় এবং খুব ভাবনার বিষয়, এবং এটা ভেবেচিন্তে কথা বলে না বলে কথা বলাটা মনে হয় যে আমরা বোকামি করব। তার কারণ আসলে আমরা কেউ জানি না যে কাকে দিলে এই দেশ সুস্থ, স্বাভাবিক এবং বহিরাক্রমণ থেকে রক্ষা পাবে। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সারা পৃথিবী বিখ্যাত, অর্থাৎ জগৎ বিখ্যাত একজন ব্যক্তিত্ব। যেই ব্যক্তিটা এমন একটি ব্যক্তি, যেই ব্যক্তিটাকে চিনে না, এই ব্যক্তিটাকে চিনে না এমন কোনো মানুষ আমার মনে হয় না পৃথিবীর বুকে আছে। তার কারণ তিনি একজন নোবেল বিজয়ী ব্যক্তিত্ব। এই অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই 8ই আগস্টে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান না হতো, তাহলে আসলে আমাদের পরিস্থিতিটা কি হতো? হয়তো অনেকে বলবেন যে আমি ডক্টর ইউনূসের দালাল। আসলে আমি দালাল নই। আপনারা দেখেন, আমি প্রতিদিন যেসব আলোচনাগুলো করি, আসলে আমি আওয়ামী লীগকেও ছেড়ে কথা বলি না, বিএনপিকেও না, জাতীয় পার্টিকেও না, জামাতেও না, কোনো পার্টিকে ছেড়ে কথা বলি না, যদি সেটা আপনার এই যুক্তিসঙ্গত হয়। আমি যেই যুক্তিসঙ্গত সেই কথাটাই বলি, কারণ আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই। এই কথাটা আমি এর পূর্বেও অনেক ভিডিওতে বলেছি যে আসলে আমি কোনো রাজনীতি করি না। যদিও আমি খুব ছোটোখাটো একজন আলোচক, একেবারে বাংলাদেশের অন্যান্য আলোচকের তুলনায় আমি একেবারে এই ধূলিকণা সমান। তারপরও আমি চেষ্টা করি যে আপনাদের সাথে আলোচনা করার জন্য, যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া যদি এই কাউকে দিতেন, মনে করুন এই মুহূর্তে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত, আপনারা বিএনপি সমর্থিত এমন একজন লোককে দিলেন, তখন দেখা গেল যে জনগণ বলল যে বিএনপি এই লোক, এই ব্যক্তি বিএনপি করতো, যার কারণে তাকে এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বানানো হয়েছে। অর্থাৎ এই বাংলাদেশে যেই আসুক, বর্তমান যে পরিস্থিতিটা, এই পরিস্থিতি সামাল দেওয়াটা আমার মনে হয় না যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া কারো পক্ষে সম্ভব। আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ মিছিল করছে, মিটিং করছে, উল্টা পাল্টা কথা বলছে। ইউটিউবে তো কথা বলার একেবারে এই উন্মুক্ত মাধ্যম, ইউটিউব, ফেসবুক, যা ইচ্ছা তাই বলছে। ইউনূসকে জুতা মারা হচ্ছে, ইউনূসের গলায় ফাঁসি দেওয়া হচ্ছে, এইমাত্র ইউনূস দেশ থেকে পালাচ্ছে। এই যে এই সমালোচনাগুলো, এই যে মিথ্যা আপনার অপবাদ দেওয়া, এটা একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসেই আপনার সহ্য করে নিচ্ছে। তার কারণ তার মাথাটা একেবারে বরফের মতো ঠান্ডা। যদি কোনো বিএনপির নেতাকে আপনি এভাবে কথা বলতেন, এতদিনে অনেক কিছু হয়ে যেত। মনে করলেন যে এই আবার যদি আওয়ামী লীগের কোনো নেতাকে দিতেন, তা অবস্থা আরও খারাপ হতো। জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাংলাদেশের আরও 48টি দল, আপনি যেই দলের ব্যক্তিকেই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানাতেন, তার মাথায় এই মুহূর্তে এতদিনে মোটামুটিভাবে পাবনা যে পাগলাগারদ, সেখানে তাকে ভর্তি করানো হতো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। তিনি, তার মাথায় যে পরিমাণ জ্ঞান রয়েছে, তিনি সমস্ত পৃথিবীতে যেভাবে এই আলোচনা করেন, বুদ্ধির যে বিবেচনা করেন, এই কাজের যে মূল্যায়ন করেন, সব কিছু মিলে এই ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এই বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার
এই প্রধান হওয়াটা একেবারে যুক্তিসঙ্গত এবং যথা উপযুক্ত একজন ব্যক্তিত্ব। যদি এই বাংলাদেশে অন্য কোনো অন্তর্বর্তীকালীন সরকার আসতো, তাহলে ভারত এতদিনে আমাদের বাংলাদেশটাকে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করত এবং আওয়ামী লীগও সেটা করত। কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবীর প্রত্যেকটা মানুষই চিনে, যার কারণে এই পর্যন্ত এখনও অন্যান্য দেশগুলো যে আমাদের বাংলাদেশ যতই আন্দোলন করুক এই সংগঠনগুলো, তারপরেও কিন্তু এই সারা পৃথিবীর মানুষ একটি কথাই বিশ্বাস করে, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস কখনোই আপনার কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত হতে পারে না এবং তিনি এদেশের একটি এই একেবারে যে একটা করুণ দুঃসময় চলছে বাংলাদেশের, এই দুঃসময়ে তিনি বাংলাদেশের যে জাতীয় পতাকাটাকে সালাম দিয়ে এদেশের ক্ষমতা তিনি যে দখল করেছেন, তাকে দখল করতে সুযোগ দেওয়া হয়েছে আমাদের সাধারণ বাঙালিরা এবং ছাত্র সমাজের নেতারা। এই বিষয়টা তিনি যেমন সাদরে গ্রহণ করেছেন, জনগণ সাদরে তাকে দিয়েছেন। যদি এদেশে অন্য কেউ আসতো, তাহলে আমি একটু আগে বলেছি যে দেশকে একটি জঙ্গি সংগঠন হিসেবে পৃথিবীর বুকে এই আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের নেতাকর্মী সহ বাংলাদেশের অনেক নেতাকর্মীরাই এবং এই সাধারণ যারা রয়েছে এই মানুষগুলো এই বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একজন জঙ্গি সংগঠনের নেতা হিসেবে আখ্যায়িত করতেন। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই মুহূর্তে বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, আওয়ামী লীগ কেউ এই মুহূর্তে সহ্য করতে পারছে না। তার একটি যথার্থ কারণ রয়েছে। তার কারণের মধ্যে একটি কারণ, সে হলো সবচেয়ে যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব। কারণ এই মুহূর্তে বিএনপির বিভিন্ন কারণে, যেমন বিএনপি বিতর্কিত, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত, জামাত ঠিক একই পথে এই মুহূর্তে হাঁটছে, যার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে এই সহ্য করার মতো আসলে কোনো দলেই তাকে মেনে নিতে পারছে না। তার কারণ এই সাধারণ মানুষ যদি কোনো দিন বলে ওঠে যে আমাদের কোনো দল প্রয়োজন নেই, এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েই আমরা পরবর্তীতে রাষ্ট্র গঠন করতে চাই, এই কথাটা শুনবে না এবং এই কথাটা শোনার জন্য প্রস্তুত নয়। যার কারণে এখন বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাংলাদেশের যতগুলো দলই বলেন না, সবটি দল এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে সহ্য করতে পারছে না। তার কারণ আপনারা দেখবেন, একদল বোকার মধ্যে যারা ক্ষমতার জন্য প্রাণপণ চেষ্টা করে ক্ষমতা নেওয়ার জন্য, তার মধ্যে যদি একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আসে, তাহলে তাকে হিংসা করাটা একেবারে স্বাভাবিক এবং তাকে মেনে নেওয়াটা একেবারে অনেক কঠিন হয়ে দাঁড়ায়। কারণ একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আরেকজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে আপনার এই স্যালুট দিতে পারে। অযোগ্য ব্যক্তিরা কখনোই যোগ্যতম ব্যক্তিকে যোগ্যতম আসনে তারা বসাতে চায় না। তার কারণ তাহলে তাদের সম্মান নষ্ট হবে, তারা ক্ষমতাচ্যুত হবে, তাদের ক্ষমতার যে এই একটা অহংকার, সেই অহংকারটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই মুহূর্তে বাংলাদেশের কোনো দলেই সহ্য করতে পারছে না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।